আমরা এই পর্যায়ে একটু যেটা বলছিলাম আলোচনা করতে চাই রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প এবং যেটার উৎপত্তি স্থল ভারতের আসাম বলা হচ্ছে 5.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি ভারী থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলছেন বিশেষজ্ঞরা। আমরা একটু এই পর্যায়ে যুক্ত করে নেব প্রকৌশলী রাফেল কবিরকে, ভূতত্ত্ব বিশেষজ্ঞ। প্রকৌশলী রাফেল কবির, এই যে ভূমিকম্পটা আমাদের হলো এটা আসলে মাত্রা 5.8, এটা আসলে কতটা আপনি ঝুঁকিপূর্ণ মনে করেন? কারণ বলা হয় যে একটা অনেকগুলো ভূমিকম্প, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের একটা আশঙ্কা তৈরি করে, সেই জায়গা থেকে কি দেখেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ 71 টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে মাত্রা 5.8 এটা কতখানি ঝুঁকিপূর্ণ আমাদের দেশের জন্য বা যে এলাকাটা এফেক্টেড করবে সেই এলাকার জন্য। এটা প্রাইমারি ডিপেন্ড করে যে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার ওখানে আছে। আমাদের দেশে এখন নতুন যে বিল্ডিংগুলো আপনার আরসিসি কলাম দিয়ে তৈরি করা হচ্ছে, সেগুলোর জন্য হয়তো 6.5, 7 বা 7.5 তেমন ঝুঁকিপূর্ণ না। কিন্তু গ্রামাঞ্চলে বা আপনার আরবান এরিয়াতে, ডিস্ট্রিক্টগুলোতে যে আমরা বিল্ডিংগুলো দেখি যে নর্মালি একটা ইটের স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, সেটার জন্য এটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হতে পারে। আরেকটা আপনার এখানে আমি কারেকশন দেবো যে আজকে কিন্তু 2টা ভূমিকম্প হয়েছে, একটা না। একটা হয়েছে 5:15-তে, যেটা আপনি বললেন 5.8 মতান্তরে, বিকজ বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে এটা 5.8, জি, কিন্তু আমেরিকান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে এটা 5.9। আবার 8:56-তে আরেকটা ভূমিকম্প হয়েছে, এটার উৎপত্তি স্থল হচ্ছে মায়ানমার এবং রিক্টার স্কেলে এটার আপনার মাত্রা ছিল 5, এবং এটা বরিশাল শহর, বরিশাল, ময়মনসিংহ, ওদিকে আপনার চায়না পর্যন্ত এটা অনুভূত হয়েছে। বাট মাত্রা 5 বলাতে আমরা অনেকেই হয়তো ঢাকা থেকে এটা আসলে বুঝতে পারি নাই। জি, মানে ঢাকা থেকে বুঝতে না পারার আসলে কি কি কারণ? অনেক দূর বলে নাকি? এটা এখন না, এটা মাত্রা ছিল কম 5, আর এটা হচ্ছে আপনার বার্মিজ আপনার টেকটনিক প্লেটে। আগেরটা যেটা হয়েছিল সেটা হয়েছিল আপনার বগুড়াতে ডাউকি ফল্ট লাইন ধরে, যার ফলে আপনার ওটা ঢাকাতে আপনার যথেষ্ট পরিমাণ এফেক্ট ফেলেছে, বিকজ ডাউকি ফল্ট লাইনটা ঢাকার খুব কাছে, ঢাকার 150 কিলোমিটারের মধ্যে। জি, এবং আপনার আরেকটা কথা আপনি বলেছিলেন যে ছোট ছোট ভূমিকম্পগুলো একটা বড় ভূমিকম্পের পূর্বাভাস কিনা, এটা অবশ্যই একটা পূর্বাভাস। এবং আমরা কিন্তু একটা অসম্ভব উচ্চ ভূমিকম্প প্রবণ এলাকাতে বাস করছি। 3টা কন্টিনেন্টাল প্লেট আপনার বাংলাদেশের এখানে মিলিত হয়েছে, আপনার ইন্ডিয়ান প্লেট, টেকটনিক প্লেট, ইউরেশিয়ান টেকটনিক প্লেট এবং বার্মিজ টেকটনিক প্লেট। এবং তার মধ্যে ডাউকি ফল্ট লাইন যেটা, সেটা অসম্ভব একটা ঝুঁকিপূর্ণ বলে সারা পৃথিবীর সমস্ত ভূতত্ত্ববিদরা এটাকে আপনার রায় দিয়েছে। এবং গত 100 বছরে যেহেতু বড় কোনো ভূমিকম্প হয়নি, আমরা ছোট ছোট ভূমিকম্প দেখে যাচ্ছি গত 100 বছর ধরে। লাস্ট বড় ভূমিকম্প হয়েছিল আপনার 1897 সালে 8.2 মাত্রার। তো সবাই, বিশেষজ্ঞরা সবাই আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো আমরা একটা 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয়তো এখানে ফেস করবো, এন্ড দ্যাট উইল বি ভেরি মাচ ডিস্ট্রাকটিভ। আপনার আমাদের ম্যাক্সিমাম ইনফ্রাস্ট্রাকচারই আসলে সেটা কতটুকু গত 10 বছর আগে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, বিল্ডিংগুলো আমরা তৈরি করেছি, ইন্ডাস্ট্রিগুলো তৈরি করেছি, তার কতগুলো সেখানে টিকতে পারবে, এবং তার পরবর্তী যে উদ্ধার কার্যক্রম বা যে ধরনের প্রস্তুতি আমাদের থাকা দরকার, সেটা যেহেতু নাই আমাদের সেই ধরনের প্রস্তুতি, তো এটা কি ঘটবে এটা আমরা কল্পনাও করতে পারবো না। জি, লোটন একরাম, ছোট্ট করে একটু মন্তব্য মানে আপনার কাছ থেকে একটু জানতে চাই, কারণ আমরা তো বলে আসছি যে ঢাকা শহরে যেভাবে আমরা একটা সময় বিল্ডিং কোড না মেনে বানিয়েছি বা যে অনেক ঝুঁকিপূর্ণ ভবন এটা শনাক্ত হয়েছে। জি, ধন্যবাদ। ভূমিকম্প মানে যে বিগত 1 বছরে অনেকগুলো ভূমিকম্প হয়েছে আমাদের মানে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর উপর দিয়ে, কিন্তু একটি ভূমিকম্প হওয়ার পরেই আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় এবং সংশ্লিষ্টদের কিছুটা একটু টনক নড়ে, কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার মানে এই পর্বটা সবাই ভুলে যায় আমরা। এই যে ঘূর্ণিঝড় যে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রাজধানীতে, এই ভবনগুলো কি আমরা যেগুলো চিহ্নিত করা হয়েছে, এই ভবনগুলো কি আমরা কোনোটা ভেঙেছি? কোনোটাই ভাঙ্গা হয় নাই, অথচ এগুলো কিন্তু ভাঙ্গার
একটা নির্দেশনা রয়েছে আমরা তো কিন্তু সেটা আমরা কার্যকর করতে পারি নাই। এই কিন্তু এই যে আপনার এই যে ভাই যেটা বললেন আগামী কিছুদিনের মধ্যে 7 থেকে 8 যে আপনার ভূমিকম্প হওয়ার আশঙ্কা এই আশঙ্কা আমরা এটা মোকাবেলার জন্য কতটুকু প্রস্তুতি আমাদের তো পূর্ব প্রস্তুতি খুবই দুর্বল আমাদের এই যে এটার কোনো এই ভূমিকম্প কোনো পূর্বাভাস দেওয়া হয় না, আকস্মিক হয়। তখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই করণীয়গুলোর ব্যাপারে এখন থেকে আমাদের আপনার এই যে জনসচেতনতা, তার পরবর্তীতে আপনার যে উদ্ধার তৎপরতা, পুনর্বাসন, এগুলো নিয়ে আমাদের কিন্তু এখন থেকেই এগুলো প্রস্তুতি থাকা উচিত। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলো কি অবস্থা, সেগুলো উদ্ধারকারীদের যে আমাদের প্রশিক্ষণ আমরা কতটুকু দিতে পেরেছি, কিন্তু আমার এই যে আমাদের যে এই ঘাটতিগুলো মোকাবেলা করা দরকার এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো চিহ্নিত করে সেসব বিল্ডিং থেকে জনবসতি যদি থেকে থাকে তাদেরকে সরিয়ে নেওয়া এই যে কাজগুলো আমাদের এখনই করতে হবে। বারবার মানে আমরা আমাদের অনেক মানে দেশে দেখেছি মানে হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার এই ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, কিন্তু আমরা আল্লাহ মাফ করুক ঢাকা শহরে যদি এই ধরনের বড় ধরনের যদি কোনো ভূমিকম্প হয় তাহলে এখানে মানে কত মানুষ যে মারা যাবে, ক্ষতিগ্রস্ত, এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না। এবং সেই ধরনের মানে আশঙ্কা থেকে আমরা সেই ধরনের বিপদ থেকে রক্ষার জন্য এখনই আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার মানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য এটা কি বলা যায়, ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ লটন একরাম এবং প্রকৌশলী রাফেল কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ৭১ জার্নালে যুক্ত হওয়ার জন্য।